এই শোনো না, আজকে অনেক কষ্ট হয়ে গেছে, রান্নাঘরে অনেক থাল বাসন জমা হয়ে গেছে, একটু ধুয়ে দিবা? আমি মেয়ে ছেলে না, আমি পুরুষ মানুষ। এমন কাজের কথা বলবা যেটা পুরুষ মানুষরা করে। আচ্ছা তাই নাকি? তাইলে এক কাজ করো, 2 ভরি সোনা দিয়ে আমার জন্য একটা হার বানায় নিয়ে আসো। আচ্ছা শোনো, থাল বাসন ধোয়া হয়ে গেলে অন্য কোনো কাজ থাকলে বলো, করে দিব। তোমরা মোবাইল ঘাটো তো? হ্যাঁ। মোবাইল ঘাটো? হ্যাঁ। আচ্ছা, মোবাইলের কোন জিনিস রান্না করে খাওয়া হয়? সিম। কি করে বললে তুমি? তোমার বুদ্ধি কোথায় থাকে? মাথায়। মা আমি এই ভাত খাবো না, দেখো ভাতের মধ্যে কি কি? এই দেখো পোকা। কোথায় দেখা? এই দেখো। ওটা তো তেজপাতা। ও আমি ভেবেছিলাম পোকা। তুমি ওই রকমই ভেবে থাকো। চৌধুরী সাহেব, আপনার মেয়ের বাচ্চা আমার পেটে। না, আমার মেয়ের বাচ্চা আপনার পেটে। ও, থুকু থুকু ইয়া, আমার বাচ্চা আপনার মেয়ের পেটে। এই যে ভাবি, এইটা কি অরুণ সাহেবের বাড়ি? জি স্যার, এটা অরুণ সাহেবের বাড়ি। আপনি কোথা থেকে আসছেন? আমি লোন ডিপার্টমেন্ট থেকে আসছি। অরুণ সাহেব 20 লাখ টাকা লোন নিছিল। হ্যাঁ, লোন নিছিল, আমাদের অনেক দরকার ছিল তাই নিছিল। এখন আমাদের টাকা দরকার, তাই লোনের টাকা ফেরত দেন। দেখেন ভাইয়া, আমরা তো লোন দেই না, যেখানে লোন দেয় সেখানে যান। আপা ওরা কি খাচ্ছে? চা। না তুমি চাও, আমার লজ্জা করছে। এই, ওরা খাসে চা। না তুমি চাও, আমার লজ্জা করছে। এই, মাই দিয়ে কিন্তু আর কিছু থবে না রে, কষ্ট ওরা খাচ্ছে চা। মা, শিবুদার বউকে প্রতিদিন ফল এনে দেয়, কই আপনার ছেলে তো এনে দেয় না? আরে বৌমা, শিবুর তো ফলের দোকান, সেই জন্য ওর বউয়ের জন্য রোজ ফল এনে দেয়। আমার ছেলে তো বিষের দোকান, তুমি কবে বিষ খাওয়া বলবা, আমার ছেলে তোমার জন্য বিষ এনে দেবে। এই আজকে টিভিতে খবর দেখছো? কই না তো, কেন কি হয়েছে? একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে স্বামীকে মেরে ফেলেছে। তুমি চিন্তা করো না, আমার বয়ফ্রেন্ড এতটা খারাপ না। এই বলো তো, তোমার কোন এমন জিনিস যা তুমি ছাড়া কেউ দেখতে পাবে না? আমি ছাড়া কেউ দেখতে পাবে না? না কত কিছুই তো আছে আমি ছাড়া দেখতে পাবো না। না, তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। কেউ দেখতে পাবে না? তোমার এই জিনিস তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। আমার বুদ্ধি? না, হলো না। তাহলে কি আমি জানি না। বন্ধুরা তোমরা বলো তো কি হবে? ভাবি, আগে দেখতাম মেয়ে গোছালো আরে ফিতা থাকতো আর গিট্টু দেয়া রাখতো, এখন দেয় না কে? এখন তো তোকে অত দেরি সহ্য হয় না। আমি পারি না, আর পারি না। ম্যাডাম, বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। আসতে বলো। ম্যাডাম, বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। আসতে বলো। ম্যাডাম, বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। কখন থেকে বলছি আসতে বলো? আমি তো আসতে। ডাক্তার জলদি কিছু করেন, আমারে কুত্তায় কামড়াইছে। সর্বনাশ হয়েছে, আশ্বিন মাসে কুত্তা কামড়াইলে রোগী বাঁচানো দেয়। এগুলো কি বলেন ডাক্তার? তাইলে কি বাঁচার কোনো উপায় নাই? দেখেন, শেষ পর্যন্ত চেষ্টা করব। এখন যান, প্রেগন্যান্সি টেস্ট করে আসেন।